গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং আমার চ্যানেলে এক্সপ্লোরার বিআরসিতে ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক। আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন হচ্ছে 5টা, আর আমি যেতে চলেছি আজকে, সামনের দিন বুঝেই গেছো, জামশেদপুর। তো বেরিয়ে নিই, যাচ্ছে না বন্ধুর বাড়ি, জাস্ট এমনি, অনেকদিন ধরে ডাকছে, যাওয়ার হয় না। তো আজকে সব গুছিয়ে টুছিয়ে টলকি টলকা গুছিয়ে আজকে বেরিয়েই পড়লাম, কারণ এই আমার ডিপ্লোমা কলেজের বন্ধু, গিয়ে তো দেখাবই। তো হতে পারে ওদিক দিয়ে কোথাও যেতে পারি, চাকরির ভান্ডি যেতে পারি, এখন ঠিক নেই। আপাতত জামশেদপুর যাবো আজকে ডাইরেক্ট। ডাইরেক্ট বলতে কি, আমাকে তো মাঝখানে হয়তো কোথাও দাঁড়াতে হবে, কারণ ওনার তো অফিস আছে, তার জন্য। তো আমি দেখি, আজকে খড়গপুরে একটু দাঁড়িয়ে যাবো। খড়গপুরে আমি বেসিক্যালি যখন কাজে যাই, চলে এসেছি ডানলপ। ডানলপের এই প্যাচটা কিছুতেই ঠিক হচ্ছে না, সরি। পেছনে টপ বক্সে বিশাল আওয়াজ আসছে, কেন বুঝতে পারছি না, দেখা যাক। তো এগোই, টপ বক্স খুলে দেখতে হবে, নিশ্চয়ই কোনো লুজ স্পট রয়ে গেছে যেটা অনেক আওয়াজ করছে। এটা রাস্তা দেখুন তো, কিছুতেই রাস্তা ঠিক হয় না। ঢুকে পড়েছি আমি দুটোর রাজ্য ধুলাগড়ে। টোল মিটার 1 কিলোমিটার, এই তো দেখাই যাচ্ছে 1 কিলোমিটার করে সামনেই। আমার বাতির চাপাই যেতে হবে। পাথরে বোঝাই গাড়ি। এই আমার রাস্তা চলে এসছে, কিরকম মানে ধুলাগড় টোল প্লাজা। দাঁড়াবো না, বেরিয়েই যাবো, দাঁড়িয়ে লাভ নাই। আমি আছি, ক্রস করার পর হয়তো আরো ট্রাকের প্রেশারটা কমবে, আই ডোন্ট নো। চলে এসেছি অলমোস্ট কোলাঘাট, ব্রিজে ঢুকবো। আমার কিছু কিছু না ল্যান্ডমার্ক করা আছে, যেমন ওই পারে একটা স্কুল আছে, সেটা থেকে আমি ঘুরে গিয়ে কোলাঘাট চলে গেছি। আর একটু বাদে এখান থেকে চালু হবে ভলভোর আড্ডা রেস্টুরেন্ট। ভলভো বাস, পাখির চা খাবো। কি হলো, আমার যাওয়ার দোকানটা কি বন্ধ নাকি আছে? ঢুকে গেছি কোলাঘাট, জাস্ট চাটা নিলাম, চাটা খেয়ে এখান থেকে বেরোবো। 1 ঘন্টা এসেছি কলকাতা থেকে, নট ব্যাড, ভালো স্পিড মেনটেন হয়েছে। চাটা খেয়ে নি, খেয়ে আবার কথা বলছি। রেডি হয়ে গেলাম, এবার এখান থেকে বেরোচ্ছি, সোজা যাবো হচ্ছে এখন কারাকপুর। কারাকপুর ওখান থেকে জামশেদপুর। তো ঘড়িতে বাজে এখন সকাল 6টা 22, 7টা বলছি না। তো ঠিক আছে, চা খাওয়া হয়ে গেছে, 20 টাকার চা খেলাম।
বেশ গরম লাগলো, বেশ দাঁড়ালেই গরম লাগছে। আচ্ছা আমার ঠিকঠাক আছে। তো যারা মন্দারমণি দীঘা যাচ্ছ তারা সব তো এই বাদিকেই নিয়ে নেয়, আর যারা খড়গপুর পুরী এখানে যাচ্ছ তারা সরে যাবে। চলো বেরোনো যাক, ফোনগুলো সব ঢুকিয়ে নিয়েছি। এই বাদিকে কি সুন্দর সুন্দর ফুলের দোকান, আসলে সামনে তো খিরাই, ওখান থেকে মনে হয় এগুলো আসে, ওরা বিক্রি করতে আসে। আমার এক্স অফিসের একটা কলিগ ছিল, সে প্রত্যেকবার যখন এখান থেকে যেত কিনে নিয়ে যেত। আমাকেও বলেছিল বিশেষ কোনোদিন আমাদের ফুল কিনলে এনো, পুরো ফ্রেশ পাবে। তো আমি যখন ফিরি তখন তো কি বলা যায়, ওর দোকান থেকে তখন আর কি জানা। পাওয়ার আছে, ফাইনালি এখানে পেলাম পাওয়ার। তেলটা ভরিয়েই নি, ফুল ট্যাঙ্ক করে নিই, করে আবার বেরোনো হবে। চলুন তেলটা একটু ভরে নিই। তেল ভরিয়ে নিলাম, 308 টাকার তেল ঢুকলো, ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে 14-15 কিলোমিটার হচ্ছে কি 18 কিলোমিটার হচ্ছে খড়গপুর। ফুল ট্যাঙ্কি করে নিলাম, কারণ যদি আবার তেলে প্রবলেম হয়, পাওয়ার তো সব জায়গায় পাওয়া যায় না। অলরেডি দেখলেই তোমরা 3-4টে পেট্রোল পাম্প ঘুরে তারপরে এটা পেলাম। এটাও বেরিয়ে যাচ্ছিলাম, এসছি এখন একবার ঘুরেই নি। চলো আগে যাই, আগে আর 2 কিলোমিটারের মধ্যে আমাদের ডেবলা টোল। আজকের দিনের এটা আমার সেকেন্ড টোল দাদা, ক্রস করতে চলেছি। আজকের দিনের সেকেন্ড টোল দাদা, ডেবলা টোল দাদা। খড়গপুর এখান থেকে 16 কিলোমিটার। তো আমি খড়গপুরে কিন্তু দাঁড়াবো। এই তো বাইকের তাও খালি রেখেছে, তাও খালি রেখেছে। আমার না এই গাড়িটা কেনার খুব ইচ্ছা, i20 এই লাগে, ইচ্ছা আছে পরের বছর নেওয়ার। দেখা যাক। এই হচ্ছে ডেবরা টোলকাতা, দুড়িয়াদ দুড়িয়াদ। যেটা বলছিলাম তোমাদেরকে, যেটা বলছিলাম ওই রাস্তাটা এই চলে এসছে সামনে। খেয়াল করবে ওই স্টেজটা শেষ করার পর ফার্স্ট ব্রিজ, তারপরে লেফট নিয়ে নেবে, কোনো রিস্কই নেবে না, তারপরে বাদিকে নিয়ে নেবে, খড়গপুর যেতে গেলে। আর যদি পুরী বালাঘাট যেতে যাও তবে সোজা রাস্তা চলে যাবে। আমিও লেফট সাইড নিয়ে নিলাম, এইখান থেকেই লেফট সাইড নিয়ে নিলাম। हम रिस्क लेंगे ही नहीं, এই যেখানে সাইনবোর্ডটা দেওয়া আছে। আর এই মোড়টা থেকে সোজা যদি চলে যাও তাহলে চলে যাচ্ছে তোমার বালাসুর, আর বাদিকে গেলে হচ্ছে এই ঘুরে যাচ্ছে তোমার খড়গপুর বা জামশেদপুর, যেদিকে তুমি যেতে চাও। আর এইটা চলে যাচ্ছে বালাসোর পুরী। চলে এসেছি আমরা, প্রায় প্রায় কি খড়গপুর ঢুকেই গেলাম। ছাতু খাবো, ছাতু, ছাতু খেতে হবে। খড়গপুর ঢুকে গেছি, এই ছাতু খেতে দাঁড়িয়েছি। ও গাড়ি ওখানে রয়েছে, গাড়িতে চাবি টাবি সব দেওয়া, কিচ্ছু করিনি, কেউ কিছু করবেও না। এখান থেকে জামশেদপুর আর 160 কিলোমিটারের মতো, তাড়াতাড়ি পৌঁছে যাবো, 10টা-11টার মধ্যে পৌঁছে যাবো। তবে তাড়াতাড়ি পৌঁছাবো কিনা সেটাই ভাবছি, একটু কোথাও ঘুরে তারপর জামশেদপুর ঢুকবো ভাবছি। দেখা যাক কখন পৌঁছাই। চলো পরে কথা হচ্ছে। 1,000 years later. তো বেরিয়ে বললাম বন্ধুর বাড়ির থেকে, এখন যাচ্ছি সোজা জামশেদপুর। জামশেদপুর ওর বাড়িতে কালকে দেখলেই, ওর বাড়িতে কিছুক্ষণ আগে ঢুকেছিলাম, লাঞ্চ টাঞ্চ করলাম ওখান থেকে। তো এখানে ফোরকাস্ট দিচ্ছে নাকি বৃষ্টি হবে, দেখে তো মনে হচ্ছে না। তো তাই বেরিয়েই বললাম দেরি না করে। এখান থেকে দেখাচ্ছে 107 কিলোমিটার, আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ো নেই কোনো।
আমার একটু আরাম লাগছে, রোদ তো ভালোই আছে, তাই নিজের মতো করেই যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঢুকে পড়েছি কিন্তু কলাই কুণ্ডলা। জঙ্গলটা দেখো, সামনে একটু দাঁড়াই। এই দেখো, সামনে হচ্ছে বেড়াগোড়া, ডান দিকে চলে হচ্ছে কলাইকুণ্ডা। কলাইকুণ্ডার এখানে কিন্তু এয়ারবেস আছে। আমার রাইট সাইড হচ্ছে খেমাপুর স্টেশন। অপূর্ব লাগে আমার এই স্টেশনটা, পুরো নির্জন, দেখুন খুব সুন্দর লাগে। আর যারা এই রাস্তায় এখন আসছো তাদের একটা কথা বলে দিই, এই রাস্তায় কিন্তু এখন একটু ডাইভারশন আছে, আগেও হয়তো আছে। আমাকে একজন বললো ওখানকারই লোকেরই, মানে খড়গপুরেরই বন্ধুর এক ভাই বললো যে একটু ডাইভারশন পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার তো তারা হবেই, আস্তে আস্তেই যাবো। যেটা বলছিলাম, এই খেমাশুল স্টেশনটা আমার দুর্দান্ত লাগে, মানে এত ফাঁকা থাকে, রাস্তার সাইডে একটা স্টেশন, দেখতেও কেমন লাগে। আর এদিকে টেম্পারেচার কথা বলি, বাইক যতক্ষণ চলছে ততক্ষণ কিছু মনে হচ্ছে না, বাইক যেই আসতে হচ্ছে বা একটু দাঁড়াচ্ছি তখন মনে হচ্ছে পুরো কেউ হামটাই দিচ্ছে। ভালোই গরম আছে। এই তোমাদের বলছিলাম ওই যে ডাইভারশন স্টার্ট হয়ে গেছে। ডাইভারশন স্টার্টেড, কাজ চলছে ওখানে। ও আচ্ছা, এই রাস্তা দেখানো দিয়ে ওই ব্রিজের মতো কানেক্ট করে দেওয়া। ভালো এটা যতদূর মনে হয় লোলাশুলির জঙ্গল। আর না পেরে দাঁড়ালাম, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, হাত ফাত পুরো জ্বলে যাচ্ছে। তো আগে যতদূর চোখ যাচ্ছে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, লাকিলি আমি এই জায়গাটা পেলাম, একটু ছাওয়া রয়েছে, গাড়িটা ছাওয়াতে লাগালাম। রিয়েলি পুরো মনে হচ্ছে সব এনার্জি ড্রেন আউট হয়ে গেছে, একটুখানি চালিয়েছে। একটু ওয়েট করি, ভাবছি একটু আলোটা পড়ুক, সূর্যটা একটু পড়ুক, তারপরেই বেরোবো। বিভৎস গরম লাগছে, জল টল খাই এখানে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো দাঁড়াই, পরে কথা বলছি আবার। A few moments later. তো দাঁড়িয়েছিলাম এখানে, এবারে বেরোচ্ছি, কারণ বেশি দাঁড়াতে হবে না, একটু রাস্তায় যেতে হবে। একটু ঠান্ডা হলাম, একটু জল টল খেলাম, এখান থেকে বেরোই এবারে। গাড়ি এসছে, চলো রাস্তায় উঠে আবার কথা বলছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখানে দেখাচ্ছে সামনে গায়রামোড়া 16, সম্বলপুর 391, রায়পুর 662, নাগপুর 945। তো এখান থেকে বেড়াগোড়া 16 কিলোমিটার, আমাদের বেড়াগোড়া থেকে ডান দিক নিতে হবে, টুয়ার্ড ঘাটশিলা। একটা মাত্র হেলমেটের দুজন, নর্মাল ব্যাপার এগুলো এখন এদের কাছে কি বলবো। আর কেউ যদি নিজের সেফটি না বুঝে কিছু বোঝার নেই। এই নিচ দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বেহারাঘাটের দিকে, আর আমরা যাবো হচ্ছে সোজা জামশেদপুরের দিকে। সম্পূর্ণ বহরা ঘোরা। সামনে আমার একটা সাইনবোর্ড আসছে, দেখা আছে দেখি, ঘাটশিলা 42, জামশেদপুর এখনো 65 কিলোমিটার। কি আছে, রাঁচির হাত থেকে 2 আসছে, জামশেদপুর 85 মানে হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না।
জানি না আমার অ্যাকশন ক্যামেরাতে কি দেখা যাচ্ছে, আমি কিন্তু বাদিক দিয়ে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি। ইয়েস, মনটা খুশ হয়ে গেল, পুরো খুশ হয়ে গেল মনটা। ওইখানে দেখা যাচ্ছে হালকা পাহাড় দেখা যাচ্ছে। আহ, কি সুন্দর লাগছে এই পরন্ত বিকেলে। ওয়েদারটা এখন ঠান্ডা হয়ে গেছে প্রায়। আচ্ছা, এখানে ভারত পেট্রোল আছে, দেখি একবার যদি খাওয়ার পাওয়া যায় তো করি। আরে, না, কেউই নেই এখানে। Every doubt just feeds a flame. Every scar reminds me why I came. Yeah, I've been broke, I've been blessed, carry faith in কেউ নেই, every chance আমারই ভুল। till now. এই রাস্তাটা কি সুন্দর লাগছিল, পুরো ঘরে আমি যাবো। তেল ভরিয়ে নিলাম। জামশেদপুর এখান থেকে 70 কিলোমিটার দূর, তো রিক্সা নিলাম না, তেলটা ভরিয়ে নিয়েছি একবারে। আমার গাড়িটা এখন যা তেল হয়ে গেছে, আমি ইজিলি খড়গপুর ঢুকে যাবো আবার। চলো এগিয়ে যাই আবার। একটা কথা না বললেই নয়, দুর্দান্ত রাস্তা, दुर्दांत रास्ता। तो अच्छा, ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? हाँ, ভোসপাড়া। ভোসপাড়া দাঁড়িয়ে আছি এখানে একটা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দেখো শুধু সামনে একটা টোল গেট, আর এখানে হচ্ছে পাহাড়। এ সাবাস, কাটা লাগা, হায় লাগা। আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে একটু দাঁড়াই, চাটা খাই, একটু বসি, একটু রিল্যাক্স করি, তারপর যাবো। হেভি গরম লাগছে, দারুণ গরম, দারুণ দারুণ গরম। নিয়েছি তার মধ্যে গরম গরম চা। কথা আছে না, বিষে বিষাক্ত হয়, ওর জন্য। হ্যাঁ, চায়ের দোকান থেকে বেরোলাম, এবার আবার হাঁটা মারবো সোজা। প্রচন্ড গরম, দাঁড়ালেই ঘেমে যাচ্ছে, বাবা কি জোরে যাচ্ছে। জানি না কোথায় এলাম, দুর্দান্ত একটা জঙ্গলের মাঝখানে দেখি অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। দাঁড়াই কোথাও নাকি আবার। জায়গাটার নাম হচ্ছে নরসিংহপুর। এখান থেকে জামশেদপুর দেখাচ্ছে এখনো 1 ঘন্টা। অলরেডি অন্ধকার হয়ে আসছে, আমার মনে হয় এবার ট্রেনে বেরোনোই বেটার। 1 ঘন্টা 10 মিনিট লাগবে। ল্যান্ডস্কেপটাই সুন্দর। গরম হয়ে ছাড়ছে।
আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দাঁড়ালাম। লাস্ট 35 কিলোমিটার হেভি রেন, আমি পুরো ভিজে গেছি, আমার জুতো পুরো জলে ভিজে গেছে পুরো। আমি আপাতত জামশেদপুরে ঢুকে গেছি। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, পুরো কাদায় ভর্তি, পুরো ভিজে জ্যাব হয়ে গেছি আমি। আমার জুতোর মধ্যে জল ঢুকে গেছে, প্যাচ প্যাচ করছে এখন। তো আপাতত ব্লগটা এই পর্যন্তই থাক, এখানে এন্ড করছি। না, এখানে এন্ড করবো না, বন্ধুর সঙ্গে দেখা করি তারপর এন্ড করবো। তবে সিনিক বিউটি নেক্সট লেভেলের। লাস্ট যে 35 কিলোমিটার আমি গাড়ি এসেছি না, খুব রিস্ক নিয়ে এসেছি, মানে জিরো ভিজিবিলিটি ছিল। ঠিক আছে, চলুন আজকে এগিয়ে গিয়ে বন্ধুর বাড়িতে বসে কথা বলি। আর আপনাদেরকে দেখানো হয়নি বন্ধুর বাড়িতে এসে, এই রয়েছি আমি এখানে, আর এই রয়েছে আমার গাড়ি। এখানে রয়েছে রাকেশের বাইক, এখানে রয়েছে আমার বাইক। বাইকটা কালকে সকালে একটু মুছলাম, মানে এত ভিজে গেছিলাম আমার মাথায় ছিল না এসব কিছু রেকর্ড করবো কি না। আর যেহেতু আমার ডিপ্লোমা কলেজের বন্ধু, প্রায় অনেক বছর বাদে আমরা আবার একসাথে মিট করেছি। ওই এসছে, এই হচ্ছে আমার বন্ধু রাকেশ। হাই করে দাও রাকেশ। রাকেশের আমি অনেক দিনেরই বন্ধু, ও আমার ডিপ্লোমা কলেজের বন্ধু। তো প্রায় অনেক বছর ধরে আমাকে বলছে, ও জামশেদপুরে হয়ে গেল প্রায় 7-8 বছর তো রয়েছেই, কি বেশি তার। অনেক দিন ধরে বলছে যে বিশ্ব একবার আয়। আসা আর হয় না, কাজের চাপ থাকে, বাড়ির চাপ থাকে। তো বললাম ঠিক আছে চল, আসছি। আজকে আসলাম, তো বেরিয়ে যাবো কালকে ভোরবেলায়। তো এখনও বললো চল একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই বাইকটা কেনার পেছনে বহুত হিস্ট্রি রয়েছে এই বাইকটা। এটা বেসিক্যালি আমার খুব ওয়ান অফ দ্য পছন্দের বাইক এটা আমার। তো ওর ছিল হচ্ছে পছন্দ FZ, আর আমার ছিল এই বাইকটা। লাকিলি ওই বাইকটা পেয়ে গেছে, তখন আমি নতুন বাইক কিনে নিই, আমি পরে FZ কিনেছিলাম। ঠিক আছে, একটু ওর সাথে বেরোই, আপনারাও দেখাচ্ছি রাস্তায় কোথায় যাব। আর জামশেদপুর সেরকমভাবে ঘুরে হয়ে ওটা হলো না, আড্ডা মারতে এসেছিলাম, আড্ডা মেরে বেরোবো। ঠিক আছে, চলুন পরে কথা বলছি আবার। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising under moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading the stack, keep it intact. Do me a favor, girl. Can you keep it warm for me, keep it on for me like a shower? I need it to run for me, hold it down till I'm pulling up. I finally made it, girl. And I'm at the door, see you walking up to me, and you got something that's showing what's underneath. Still you expect me to make it do pleasantries, baby, I'm yours. Not what you got on, but I want it all for you. We can play a song while I'm holding on to you. Rub it in our hallway, no use for all. চলে এসেছি জামশেদপুরে সবচেয়ে লোকাল ফুড লিট্টি খেতে। আমার তো দুর্দান্ত লাগে, রাঁচি যখন যাই তখন আমি লিট্টি খাই, খুব সুন্দর লাগে। এই এখানে হচ্ছে লিট্টির দোকান। খেয়ে নি লিট্টি। আর ওদিকে রাখে আগে টাকা দিচ্ছে, ও খাবার আগে টাকা দিচ্ছে। ওর কিসের এত ভয় আমি জানি না। এই টাকাটা দিলি কেন রে? হ্যাঁ, টাকাটা দিলি কেন? এমনি এইদিকে লিট্টি দেখুন পুরো ঘিতে চোবাচ্ছে। আহা, তো আজকে আর কিছু দেখানোর নেই, আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট পার্টটা দেবো সবাই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।